জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টের আগে মঙ্গলবার ক্লোজ ডোর অনুশীলন করেছে বাংলাদেশ দল। সকাল 10টায় অনুশীলনের কথা থাকলেও নির্ধারিত সময়ের প্রায় 1.5 ঘন্টা আগেই মাঠে আসে ক্রিকেটাররা। আনুষ্ঠানিক অনুশীলনের হেড কোচ ফিল সিমন্সের নেতৃত্বে উপস্থিত ছিলেন স্কোয়াডে থাকা সব ক্রিকেটার। রাতে লম্বা সময় বৃষ্টির পর মঙ্গলবার সকালে মেঘাচ্ছন্ন সিলেট আউটার স্টেডিয়াম। ঘড়ির কাঁটায় তখন প্রায় 9টা। ক্যামেরার লেন্সে অনুশীলনরত বাংলাদেশ দল। পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী সকাল 10টায় অনুশীলনের কথা থাকলেও এদিন প্রায় 8:30 নাগাদ মাঠে আসে বাংলাদেশ দল। প্রায় ঘণ্টাখানেক গা গরম করার পর মুশফিকুর রহিমের নেতৃত্বে মোনাজাতে অংশ নেন ক্রিকেটাররা। এরপর ভিন্ন ভিন্ন ভাগে ভাগ হয়ে শুরু হয় ফিল্ডিং অনুশীলন। একদিকে নবাগত ফিল্ডিং কোচ জেমস পামেন্টের অধীনে স্লিপ আর কিপিংয়ে ক্যাচিং প্র্যাকটিসে জাকের আলী, মাহিদুল অঙ্কনরা, আরেকদিকে মুশফিক, মিরাজ, রানাদের হাই ক্যাচ অনুশীলন করিয়েছেন পেস বোলিং কোচ আন্দ্রে অ্যাডামস। এছাড়া অনুশীলনের সরব উপস্থিতি ছিল সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন ও জিম্বাবুয়ে সিরিজে স্পিন কোচ হিসেবে নিয়োগ পাওয়া সোহেল ইসলামের। 10টার কিছু সময় আগে অনুশীলনে আসেন হেড কোচ ফিল সিমন্স। আগের দিন না থাকলেও এদিন দূর থেকেই মুশফিক, জাকের আলী, শান্তদের ব্যাটিং আর মিরাজ, তাইজুল, রানাদের বোলিংয়ে তীক্ষ্ণ নজর রাখেন সিমন্স। তবে ক্লোজ ডোর অনুশীলনে গণমাধ্যমের জন্য এদিন সীমারেখাটা ছিল এ পর্যন্তই। জিম্বাবুয়ে সিরিজের আগে সবার উপস্থিতিতে শেষ হয়েছে বাংলাদেশ দলের প্রথম অফিসিয়াল অনুশীলন, যেখানে ক্লোজ ডোর অনুশীলনে নিজেদেরকে ঝালিয়ে নিয়েছে ক্রিকেটাররা। যদিও এ নিয়ে আগে থেকে কোনো বার্তাই দেয়নি বিসিবি। জানা গেছে ক্রিকেটারদের আপত্তিতেই গণমাধ্যম কর্মীদের জন্য অনুশীলনের বাকি দিনগুলোতেও দেয়া থাকবে এই সীমারেখা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম, সিলেট।